السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير. آمنت بالله صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: الجهاد ماض منذ بعثني الله إلى أن يقاتل آخر هذه الأمة الدجال لا يبطله جور جائر ولا عدل عادل حتى ظهر أمر الله، وفي رواية حتى تقوم الساعة. صدق الله العظيم. অনিবার্য কারণবশত আসলে আমরা আজকে যথাযথ সময়ে লাইভে উপস্থিত হতে পারিনি। আমরা ভোর 5:15 থেকে 6টা পর্যন্ত সহিহ বুখারী শরীফের জিলদে সানি দ্বিতীয় খণ্ডের দার্সে বসার কথা। তো সেই সুবাদে আজকে কিছুটা বিলম্ব হয়ে গেছে। আজকে প্রথম দার্স। আমি শুধু আজকে অল্প সময়ের মধ্যে আমরা সহিহ বুখারীর জিলদে সানির কিতাবুল মাগাজি শুরু করার আগে শুধুমাত্র তিনটি বহস মুখতাসার যে তিনটি বহস আমরা করব মুকাদ্দিমা হিসেবে, এই তিনটি বহসের একটি তালিকা আপনাদের সামনে পেশ করব। পরবর্তীতে 3 দিনে ধারাবাহিক 3টি দার্সে এই 3টি বিষয় আলোচনা করার পর ইনশাআল্লাহ তাআলা আমরা সহিহ বুখারীর কিতাবুল মাগাজি দর্স শুরু করব। তো সহিহ বুখারীর কিতাবুল মাগাজি দিয়ে জিলদে সানি শুরু হয়েছে, 15তম পারা। আপনারা তালেব ইলম ভাইরা ওলামা হযরতরা সকলে অবগত আছেন যে সহিহ বুখারী শরীফের কোরআন শরীফের মতো 30টি পারা রয়েছে। তো 15তম পারা থেকেই জিলদে সানি শুরু হয় সহিহ বুখারীর। আর শুরু থেকে কিতাবুল মাগাজি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গজওয়াতের আলোচনা, সারায়ার আলোচনা, বুউসের আলোচনা, বহুতই আহাম আলোচনা। সহিহ বুখারী শরীফ অন্যান্য কিতাবের থেকে যে আলাদা শান রাখে, মা বিহিল ইমতিয়াজ, যেগুলোর দ্বারা ইমাম বুখারীর সহিহ বুখারীকে আলাদা মর্যাদা দেওয়া হয় যে সকল বিষয়ের কারণে, তার মধ্যে একটি বিষয় হলো মাগাজি। অতীতের কোনো মুহাদ্দিস তাদের সংকলিত হাদিসের কিতাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং মাগাজির উপর এমন বিস্তারিত আলোচনা আর কেউই করেননি। এটা ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির আলাদা শান, মা বিহিল ইমতিয়াজ। তো কিতাবুল মাগাজি যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ সম্বলিত, গজওয়া সম্বলিত, রাসূলের সারিয়া সম্বলিত, রাসূলের বুউস সম্বলিত, এই কারণে স্বাভাবিকভাবেই মাগাজির আগে তালেব ইলমদের সামনে জিহাদের হাকিকতের ব্যাপারে একটা আলোচনা থাকতে হয়। যেহেতু কিতাবুল মাগাজি কতল কিতালের আলোচনা, লড়াই আর যুদ্ধের আলোচনা, তো সেই সুবাদে ইসলামের বিদ্বেষী যারা আছে, ইসলামের দুশমন যারা আছে, তাদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সমালোচনা আছে মুসলমানদের উপর। যা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, তোমরা মুশরিকদের যেখানেই পাও তাদেরকে হত্যা করো। কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফারি ওয়ালিয়াজিদু ফীকুম গিলযা, তোমাদের পার্শ্ববর্তী কুফফারদের সাথে তোমরা লড়াই করো। এই জাতীয় এই সংক্রান্ত আয়াত, প্রায় কেতাল সংক্রান্ত, জিহাদ সংক্রান্ত আয়াত কোরআন শরীফে আছে প্রায় কমপক্ষে 600। তো ইসলামের দুশমনরা
আল্লাহর কালাম এবং জিহাদ এই দুইটার উপরেই প্রশ্ন উত্থাপন করে থাকে। তা আমরা ইনশাআল্লাহ তাআলা সর্বপ্রথম বহস করব যে হাকিকাতুল জিহাদ ফিল ইসলাম, যে ইসলামের মধ্যে জিহাদের হাকিকত কি, কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকে ফরজ করলেন। সাবাবু মাশরুইয়াতিল জিহাদ, সাবাবু মাশরুইয়াতিল জিহাদি ওয়াল কিতালি ফি সাবিলিল্লাহ। আমাদের প্রথম বাহাস যে সাবাবু মাশরুইয়াতিল জিহাদি ওয়াল কিতালি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ, আল্লাহর রাস্তায় কতল কিতাল লড়াই মশরু করার আল্লাহর পক্ষ থেকে কি কারণ এবং অমা হিকমাতুহা, আর এই মাশরুইয়তের হিকমতটা কি কারণে আল্লাহ তাআলা এই কতল কিতালকে ওয়াজিব করলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজের পরিচয় দিয়েছেন, আমার রহমান, আমি রহমান, হুয়ার রহমানুর রহিম, তিনি রহমান, তিনি পরম করুণাময়, তিনি অতিশয় দয়ালু। তো যে রব্বুল আলামিন রউফ, যে রব্বুল আলামিন রহিম, সে রব্বুল আলামিনের পক্ষ থেকে আবার কিতালের নির্দেশ কিভাবে, হত্যার নির্দেশ কিভাবে, এটা কেন করলেন আল্লাহ রব্বুল আলামিন? এটা হলো আমাদের প্রথম বাহাস। আর দ্বিতীয় বাহাস হলো আল এতরাজাত, ওই সকল এতরাজকে, জিকরুল এতরাজাত মিন জানিবিল মুলহিদিন, মুলহিদিন যারা, ইসলাম বিদ্বেষী যারা, এদের পক্ষ থেকে জিহাদ এবং কিতালের উপরে যে সকল এতরাজাত আছে, যে সকল এশকাল আছে, যে সকল প্রশ্ন আছে, এগুলো একটু তাত্ত্বিক জবাব সংক্ষেপে পেশ করা, এটা হলো দ্বিতীয় পয়েন্ট। তো মুকাদ্দিমার মধ্যে আমাদের তৃতীয় আলোচনা থাকবে যে জিহাদ আর কিতালের সাথে সম্পর্কিত একটি বিষয় আছে আপনার গোলামবাদীর মাসালা, আর রিক্ক ফিল ইসলাম, অর্থাৎ ইসলামের মধ্যে যে রিক, গোলামবাদীর প্রচলন আছে, ইসলামের দুশমনদের পক্ষ থেকে এই বিষয়ে বড় ধরনের এশকালাত করা হয়, এতরাজাত করা হয় যে ইসলাম মানবতা বহির্ভূত একটা ধর্ম, ভিন্ন মানুষদেরকে ধরে গোলামবাদী বানিয়ে তাদেরকে ব্যবহার করা, তাদেরকে বিক্রি করা, এর অনুমোদন ইসলাম দিয়ে থাকে। তো এর রিক্কু ফিল ইসলামের উপরে বাহাস। তাহলে তৃতীয় বাহাস হলো মাবাহাসুর রিক্কি ফিল ইসলাম ও হাকিকতুহু ও তারিখুহু। ইসলামের মধ্যে যে রিক আছে, গোলামবাদীর প্রচলন আছে, এটার হাকিকত এবং এটার তারিখ, যে আসলে গোলামবাদীর প্রচলনটা কি ইসলাম শুরু করেছে না এটা একদম পূর্ববর্তী জমানা থেকেই চলে এসেছে, এর হাকিকত কি, ইসলামের বিষয় কি বলে, আর তাদের এতরাজাতগুলোর জবাব। এটা হলো 3 নাম্বার পয়েন্ট। আর 4 নাম্বার পয়েন্ট হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গজওয়াত এবং সারায়ার আদদ নিয়ে বহস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গজওয়াত এবং সারায়া এবং বউসের সংখ্যাগুলো কত, এগুলোর সংখ্যা নিয়ে বাহাস। আর চতুর্থ কথা গেল, পঞ্চম কথা গেল যে চতুর্থ কথা না, এটাকে আমরা চতুর্থ ধরি না। চতুর্থ পয়েন্টটা এটা থাকবে যে তারিখু তাদবিনি ইলমুল মাগাজি, ইলমুল মাগাজির তাদবিনের তারিখ, ইতিহাস, ইলমুল মাগাজি সংকলনের ইতিহাস, যেটা আসলে ইলমুল মাগাজি কিভাবে সংকলিত হয়ে আমাদের কাছে এসেছে এবং ইলমুল মাগাজির মুদাউদ্দিন কে ছিলেন এবং ইলমুল মাগাজির মুসান্নাফাত যেগুলো আছে, ইলমুল মাগাজির উপরে যে সকল তাসনিফ রচিত হয়েছে এগুলোর তাআরুফ এবং মুসান্নিফিনদের তাআরুফ, মুতাকাদ্দিমিনদের ওখানে যে ইলমুল মাগাজির কীভাবে সূচনা হলো, সংকলন কিভাবে হলো, এই বিষয়ে একটা বিস্তারিত আলোচনা খুবই জরুরি। ইলমুল মাগাজির তারিখ তাদবিন ইলমুল মাগাজি, ইলমুল মাগাজি। তারপর আহাম্মিয়াতু ইলমিল মাগাজি, ষষ্ঠ নম্বর কথা থাকবে আহাম্মিয়াতুল ইলমিল মাগাজি
ফি শরিয়তিল ইসলামিয়া বা ফি সিরাতিন নববিয়া, রাসূলের সিরাতের মধ্যে অথবা শরীয়ত ইসলামিয়ার মধ্যে ইলমুল মাগাজির আহাম্মিয়ত কতটুকু, এর গুরুত্ব কতটুকু, এর শান কতটুকু ইলমুল মাগাজির। তারপরে পয়েন্ট থাকবে মাবাহাসু আদাদি গজওয়াতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারায়াহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গজওয়াত এবং সারায়ার সংখ্যা কত ছিল। তারপর একটা আলোচনা থাকবে যে সিলসিলাতুল গজওয়াত, যে গজওয়াত যেগুলো আছে, রাসূলের যুদ্ধ যেগুলো আছে, যুদ্ধ বিগ্রহ যেগুলো আছে, গজওয়াত যেগুলো আছে, এগুলোর সিলসিলা কি গজওয়াতের দ্বারাই শুরু হয়েছে না সারায়ার দ্বারা শুরু হয়েছে। আর এখানে প্রসঙ্গক্রমে আরও একটি গুরুত্বপূর্ণ কথাও আমাদের কিতাব শুরু করার আগে আলোচনায় থাকবে যে মাগাজির ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গজওয়ার আলোচনা যেমন আছে, সাথে সারিয়ার আলোচনাও আছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গজওয়ার আলোচনা করতে গিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শুধু মাগাজি কেন বললেন? কিতাবুল মাগাজি ওয়াস সারায়া ওয়াল বুউস এভাবে তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতে পারতেন, কিন্তু ইমাম বুখারী শুধু কিতাবুল মাগাজি শব্দটাই বলেছেন। এর কারণটা কি ইনশাআল্লাহ তাআলা। আর গজওয়া শব্দটার লুগাবি মানা, ইসতিলাহি মানা, সারিয়ার লুগাবি মানা, ইসতিলাহি মানা, বুউসের লুগাবি মানা, ইসতিলাহি মানা, এগুলোর মধ্যে পরস্পর পার্থক্য কি, এগুলো নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব। আর সাথে আরও একটি কথা আলোচনায় থাকবে যে মাতা শুরিয়াল জিহাদ, ইসলামের জিহাদকে মশরু করা হয়েছে কখন থেকে, এবং আউয়ালু খিতাল, কখন প্রথম কেতাল, প্রথম লড়াই সংগঠিত হয়েছে মুসলমান এবং কুফফারদের মধ্যে। এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা দুই তিনটি ক্লাসেই, তিনটি দর্শেই আগামীকাল, পরশু এবং এর পর দিন আল্লাহ তাআলা যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আদ-দারসুল আউয়াল, আদ-দারসুস সানি, আদ-দারসুস সালিস, এই তিনটি দর্শে আমরা মুখতাসার করে এই মুকাদ্দিমাতগুলো আলোচনা করে ইনশাআল্লাহ তাআলা আমরা মাগাজিতে চলে যাব, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক নসিব করে। কারণ আমাদের সহিহ বুখারীর জিলদ আউয়ালের দর্শ চলতেছে, আপনারা জানেন যে প্রথম খণ্ডের দর্শ চলতেছে প্রত্যেক দিন বাদ মাগরিব। ওখানে তো মুকাদ্দিমাত একটু দীর্ঘ, যেহেতু সহিহ বুখারী আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, এখানে ভূমিকার মধ্যে উলুম হাদিসের সাথে মুতাআল্লিকাত জরুরি মাবাহাসগুলো করা খুবই জরুরি, এজন্য সেখানে একটু দীর্ঘ আলোচনা। আর বুখারী সাহিত্যে শুধু মাগাজির সাথে মুতাআল্লিক যে সকল বিষয়গুলো আছে এগুলোকে আমরা আলোচনা করব, আর অন্যান্য বিষয়ে এখানে আমরা অবতারণা করব না। তো আজকে আমরা যেহেতু আজকে লাইভে বসার কথা ছিল 5:15 থেকে প্রায় 6টার কাছাকাছি আমরা বসেছি, সময় একদম পুরোপুরি পার করে। আসলে অনিবার্য কারণবশত ঘটনা হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে নিই সামনে যাতে আমরা আমাদের ওয়াদা মতো যথাযথ সময়ে আপনাদের খেদমতে বসতে পারি। এখন যে বিষয়টা আজকে আমরা সংক্ষেপে আলোচনা করেই এখানে আপনার আজকের বিষয়, আজকে আপাতত প্রথম দিনের জন্য ইন্ট্রোডিউসিং ক্লাস আজকে আমরা শেষ করব ইনশাআল্লাহ, যে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের বিধান, খেতালের বিধান কিন্তু ইসলামের ইফতেদাতে নাজিল করেননি। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার জিন্দেগিতে সাহাবায়ে কেরামদেরকে অবর্ণনীয় নির্যাতন সহ্য করার পরেও, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অবর্ণনীয় নির্যাতন সহ্য করার পরেও লাকাদ উযীতু ফি সাবিলিল্লাহি মা লাম ইউযা আহাদুন ক্বাবলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর রাস্তায় এত পরিমাণ কষ্ট পেয়েছি, কষ্ট আমাকে দেয়া হয়েছে যে পূর্ববর্তী কাউকে এত কষ্ট দেওয়া হয়নি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথে কাঁটা বিছিয়ে দেওয়া, হুজুরের পিঠের মধ্যে উঠে নানি বুড়ি উঠিয়ে দেওয়া, আল্লাহর হাবিবকে পাগল বলে গালি দেওয়া, রাসূলকে কাহেন গণক বলে গালি দেওয়া, রাসূলকে শায়ের কবি বলে গালি দেওয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় আঘাত করা, শরীরে আঘাত করা, হেন কাজ নাই। শারীরিক, মানসিক, সর্বদিক থেকে সরকার দো আলমের উপর জঘন্যতম নির্যাতন তারা করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবরের নির্দেশ দিয়েছেন, সবরের কথা বলেছেন, সবরের পুরস্কারের কথা বলেছেন, ধৈর্যের কথা বলেছেন। আল্লাহ তাআলা প্রথমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একান্ত আপনজন যারা, তাদেরকে
দ্বীনের দাওয়াত দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ও আনজির আশীরাতাকাল আকরাবিন ওয়াখফিজ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে রাসূল, আপনি আপনার একান্ত আপনজন যারা, তাদেরকে দ্বীনের দাওয়াত দেন। এটা হলো দ্বীনের সার্কেল। আমি দাওয়াত ও জিহাদের একটু ইবতিদা সূচনার ব্যাপারে শুধু কয়েকটি কথা আজকে বলে ইনশাআল্লাহ লাইভ শেষ করব। প্রথমে আল্লাহ তাআলা বললেন, আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাজিল হওয়ার অবস্থা শুরু হলো, আপনারা জানেন কিতাবুল ওহীর মধ্যে বিস্তারিত আলোচনা সহিহ বুখারী জিলদ আউয়ালের মধ্যে আসবে, ওই বিষয়ে আমি বিস্তারিত কথা বলতেছি না। হুজুর তো প্রচণ্ড জ্বর নিয়ে ঘরে ফিরছেন। যখন ওহী নাজিল হয়ে গেল, তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড জ্বর নিয়ে ঘরে আসছেন। জিবরাইলের তাওয়াজ্জুর কারণে, তিনবার বুকে জড়িয়ে ধরার কারণে অনেক কষ্ট হয়েছিল আল্লাহ রাসূল। হাত্তা বালাগা মিন্নি আল জাহদু, আমার বড় ভয়ঙ্কর কষ্ট হয়েছিল। আল মাশাক্কাতুল আজিমা, তো সাথে সাথে হুজুরের জ্বর এসে গেছে। হুজুর ঘরে এসে স্ত্রী এবং ঘরবাসী যারা ছিল তাদেরকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, তোমরা আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার ব্যাপারে ভয় করি, আমি বাঁচব না, আমার বাঁচা মনে হবে না, যে মুসিবত আমার উপর দিয়ে গেছি। লাকাদ খাশিতু আলা নাফসির অন্তত 12টা ব্যাখ্যা আছে, এটা ইনশাআল্লাহ আমরা বুখারী শরীফ আউয়ালের মধ্যে বলবো। তো হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। যে ইন্নাকা লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ তাআলা আপনাকে কখনো অপদস্থ করতে পারে না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি তো আত্মীয়তার বন্ধন রক্ষা করেন। ওয়া তাহমিলুল কাল্লা, অন্যের বোঝা নিজের কাঁধে তুলে নেন। ওয়া তাকসিবুল মাদুম, আর আপনি তো অসহায় দুস্থ দের জিম্মাদারি নেন, তাদের জন্য নিজে কামাই করে তাদের পিছনে খরচ করেন। ওয়া তাকরিজ দাইফ, আর আপনি মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, আর হকের হার রাস্তায়, হকের হার জায়গায় আপনি মদত করেন। তো এমন লোককে আল্লাহ তাআলা অপদস্থ করতে পারে না। তো মুহাদ্দিসিন কিরাম অনেক কথা বলেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্ববর্তী আসমানি কিতাবের এলেম রাখতেন, উনি তাওরাত জানতেন। এজন্য সেখানেও উনি পড়েছেন যে এই জাতীয় সিফতগুলো যাদের কাছে থাকে, এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাদেরকে অপদস্থ করতে পারে না। তো এই অবস্থার ভেতরে সূরা মুজাম্মিল মুদ্দাসসিরের মাসলা এসে গেল। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। তো কোনো মুহাদ্দিসিন কেরাম বলেছেন ফাতরাতে ওহীর পরে এগুলো নাজিল হয়েছে, আর কেউ কোনো মুহাদ্দিসিন কেরাম বলেছেন যে ইবতিদার সময়ে ইকরার পরে এগুলো নাজিল হয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা বললেন, হে আমার রাসূল, আপনি শুয়ে থাকার জন্য দুনিয়াতে আদিষ্ট হননি, আপনি উঠুন, আপনার রবের বরত্ব বর্ণনা করুন, তাবলীগ করুন, দ্বীনের দাওয়াত দেন। তো স্বাভাবিকভাবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চেয়েছেন আল্লাহ কাকে দাওয়াত দিব। আল্লাহ বললেন, আনজির আশীরাতাকাল আকরাবিন, আপনার একদম আপনজন যারা, আহলে বাইত যারা, ঘরবাসী যারা, তাদেরকে দাওয়াত দেন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন পর্যন্ত এভাবে ঘরের ভিতরে লুকিয়ে 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 দাওয়াত দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নির্দেশ রাসূলের উপর জারি করলেন, ফাসদা বিমা তু'মার ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে রাসূল, আপনাকে আমি যে নির্দেশগুলো দিয়েছি, যেগুলো দেয়া হয়েছে, যে বিষয়ে আপনি আদিষ্ট হয়েছেন, এটাকে আপনি প্রকাশ করে দেন, আর আপনি মুশরিকদের পরোয়া করবেন না। তখন ইসলামের দাওয়াত প্রকাশ্যে আসলো, আর প্রকাশ্যে আসার পর নির্যাতন শুরু হলো। হযরত সুমাইয়ার উপর নির্যাতন করে শহীদ করে দেওয়ার কাহিনী আমরা সকলেই জানি। আম্মার ইবনে ইয়াসির, হযরত আম্মার রাব্বা ইয়াসিরের উপর নির্যাতনের কিচ্ছা আমরা জানি। হযরত আম্মারের উপর নির্যাতনের কিচ্ছা আমরা জানি। একদিন তো সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় চলতেছিলেন, আর উত্তপ্ত মরুভূমির মধ্যে সুমাইয়া, আম্মার আর হযরতে ইয়াসির তাদেরকে উত্তপ্ত বালিকার মধ্যে শোয়ায় রেখে বুকে পাথর চাপা দিয়ে যখন তারা কষ্ট দিচ্ছিল, তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর তারা ফেলফেল করে সরকার দো আলমের দিকে তাকিয়ে আছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই তো করার ছিল না, হুজুর তো জয়ীফ, তখন দুর্বল, আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ নাই। আল্লাহ হাবিব বললেন, সাবরান আলা ইয়াসির ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ, হে আলী ইয়াসির, একটু সবর করো, বিনিময়ে আমি তোমাদের সাথে জান্নাতের ওয়াদা করতেছি।
তো এইভাবে নির্যাতন হলো। হযরতে বেলালের উপরে উমাইয়ার অবর্ণনীয় নির্যাতন, পিঠের সমস্ত চামড়া খুলে ফেলেছে, পিঠের চর্বিগুলো সব জমিনে খসে খসে পড়েছে। হযরতে বেলালকে শেষ পর্যন্ত সিদ্দিক আকবর উমাইয়া থেকে খরিদ করে আজাদ করেছেন। এরকম নির্যাতনের হাজারো কাহিনী তারিখের কিতাবগুলোর মধ্যে রয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বললেন ফাসবির সাবরান জামিলা, হে রাসূল আপনি উত্তম ধৈর্য ধারণ করেন। ফাসবির আমা সাবরুকা ইল্লা বিল্লাহ, আপনি সবর করেন, আপনার সবর তো শুধুমাত্র আল্লাহর জন্য। ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে যারা এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করতেছে, আল্লাহর জন্য কষ্ট স্বীকার করতেছে, আল্লাহ তাআলা বলেন তো তাদের জন্য বিগাইরি হিসাব যা যা আছে, ফাফু ওয়াসফাহু, মাফ করে দাও। হ্যাঁ হে রাসূল আপনি মাফ করে দেন, তাদের সাথে ভালো আচরণ করেন। এটা দাওয়াতের মারহালা চলতেছে মক্কি জিন্দিগির মধ্যে। এই 13 বছরের জিন্দিগির ভিতরে দাওয়াতের মারহালা চলেছে। তো এই সময়গুলোতে আল্লাহ তাআলা কেতালের কোনো ধরনের কোনো আয়াত নাজিল করেননি, আল্লাহ তাআলা যুদ্ধের কোনো আয়াত আল্লাহ তাআলা নাজিল করেননি। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের মাসলা আসলো। সরকার দু আলম হিজরত করে মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন, আমরা সকলে জানি। মদিনা মুনাওয়ারায় যাওয়ার পর থেকেই মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে জিহাদ ফি সাবিলিল্লাহ আর কেতালের কথা এসেছে। দেখেন এর আগে হিজরত করে মুসলমানরা আবিসিনিয়ায় চলে গেছে, হাবশা হিজরত করেছে 2 বার মুসলমানরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে, কিন্তু তারপরেও মক্কার মুশরিকদের সাথে মোকাবেলায় অবতীর্ণ হননি। কিন্তু মদিনার জিন্দিগিতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সিলসিলা শুরু হয়ে গেছে জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ। এবার জবাব দাও, এবার তোমাদের জুলুমের বদলা নাও। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন। তো ইনশাআল্লাহ তাআলা আজকে এমনিতেই আপনাদের সময় আমি নিয়েছি। আমরা বসার কথা ছিল লাইভে সেই সকাল থেকে 5:15 থেকে, কিন্তু অনিবার্য কারণে আজকে যথাসময়ে বসতে পারিনি। তো ইনশাআল্লাহ তাআলা যে বহসগুলোর তালিকা আমি আপনাদের সামনে দিয়েছি, যে সিলসিলাতুল জিহাদ কিতাল ফি সাবিলিল্লাহ কখন থেকে শুরু হলো এবং আল্লাহ তাআলা জিহাদ ফি সাবিলিল্লাহ কেন মাশরু করলেন, এর পিছনে কি কি হিকমত আছে এই বিষয়গুলো, এবং আর রিক্কু ফিল ইসলাম, ইসলামে গোলামবাদীর যে বিধান আছে এই বিধানের কতটুকু যৌক্তিকতা আছে, এবং কতল কেতাল তো যুদ্ধ বিগ্রহ তো স্বাভাবিকভাবে একটা খারাপ কাজ, পরস্পর মারামারি করা স্বাভাবিকভাবে তো একটা খারাপ কাজ, কিন্তু রব্বুল আলামিন এই কাজটাকে করার জন্য কেন আমাদেরকে নির্দেশ দিলেন, কেন এটা ফরজ করে দিলেন, এর বিনিময়ে কেন জান্নাতের ওয়াদা করলেন। ইসলামের দুশমনরা মুসলমানদেরকে হিংস্র জাতি মনে করে, মুসলমানদেরকে সহিংস জাতি বলে অপপ্রচার চালায়, মুসলমানদেরকে যুদ্ধবাজ বলে অপপ্রচার চালায়। এই সকল বিষয়ে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। তারিখ ও ইলমুল মাগাজি ও তাদবিনিহি, ইলমুল মাগাজির সূচনা কখন থেকে, তাদবিন কখন থেকে, কীভাবে সূচনা হলো, কীভাবে আমাদের কাছে আসলো, এই বিষয়ে আশহারুল মুসান্নাফাত, গুরুত্বপূর্ণ কী কী কিতাবাদি আছে ইলমুল মাগাজির ব্যাপারে, এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আমাদের আলোচনা থাকবে। হুজুরের মাগাজির পরিমাণ কত ছিল এবং সারায়ার পরিমাণ কত ছিল, এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলসিলাতুল গাজওয়াত কি সারায়ার মাধ্যমে শুরু হয়েছে না গাজওয়ার মাধ্যমে শুরু হয়েছে, এসব বিষয় ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে তারপর অল্প সময় তিনটা দর্স এই মুকাদ্দিমার উপরে হবে। চতুর্থ দিন থেকে ইনশাআল্লাহ সরাসরি আমরা কিতাবুল মাগাজির দর্স শুরু করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক নসিব করেন যারা আমার সাথে সম্পৃক্ত ছিলেন। আর বিশেষ করে আগামীকাল থেকে ইনশাআল্লাহ বাকায়দা 5:15 থেকে, সকাল ভোর 5:15 থেকে 6টা পর্যন্ত এই 45 মিনিট ইনশাআল্লাহ আমাদের দর্সে মাগাজি হবে, বুখারী শরীফ বিল লিসানিদ দর্স হবে। আপনাদের কাছে আহ্বান থাকবে ইনশাআল্লাহ আমরা একটু সময়কে কাজে লাগাবো, অংশগ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।